الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال النبي صلى الله عليه وسلم يا ابن آدم لو كان ذنبك عنان السماء فاستغفرتني فغفرت له فلا أبالي أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কিছু দিনই কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের জন্য জীবনের সবচেয়ে বড় অর্জন হলো মৃত্যুর সময়ে আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হওয়া। এটা একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় অর্জন, যে মওতের সময় আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হওয়া। অনেক মানুষ এমন আছে, হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, অনেক আমল করে যে মৃত্যুর সময় আল্লাহর অসন্তুষ্টির সাথে সে মৃত্যুবরণ করে। আল্লাহ পাকের অসন্তুষ্টির সাথে মৃত্যুবরণ করা, এটা হলো দুর্ভাগ্য হওয়ার লক্ষণ। এই জন্য ওলামারা কিতাবের মধ্যে লিখছেন যে একজন মুসলমানের সবচেয়ে বড় অর্জন এটা, যে মওতের সময় তার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাওয়া।
আর এটা এমন এক জিনিস যেটা আমাদের সবার সাথে করতে, আমরা সবাই মৃত্যুবরণ করব, এটা থেকে কেউ বাঁচবে না, কারণ নিষ্কৃতি নেই। আমরা যে বেঁচে আছি এটা হলো অনিশ্চিত, আর আমাদের মৃত্যু এটা হলো নিশ্চিত। যে কোনো সময় মওত হইতে পারে, মওতের কোনো সময় নাই, দিন নাই, রাত নাই, জোয়ান নাই, বুড়া নাই, শীত নাই, গরম নাই, যে কোনো অবস্থায় যে কোনো সময় মওত হয়ে যায়। মওতের সময় আল্লাহর সন্তুষ্টি, এটা মুসলমানের জন্য সবচেয়ে বড় একটা অর্জন। এর চেয়ে আর কোনো বড় অর্জন নাই। তো মানুষের উপরে আল্লাহ কখন সন্তুষ্ট হন, আল্লাহ বা কখন সন্তুষ্ট হন? আল্লাহ পাকের সন্তুষ্টি একজন মুসলমানের সাথে তখন হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে কিছু বাধা আছে, কিছু প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা গুলো যদি না থাকে, তো আল্লাহর সাথে বান্দার নিবিড় সম্পর্ক হয়। আল্লাহ পাকের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাধা কি? অনেকগুলি বাধা। আল্লাহ পাকের সাথে নিবিড় সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলি বাধা। এর মধ্যে একটা বাধা হলো এই আল্লাহকে না চিনা, আল্লাহকে না চিনা। এটা হলো আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা বাধা, যে আমরা আল্লাহকে চিনি না। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো। তো আমরা সন্তান কিভাবে চিনি? সন্তানের নাম থাকে, কেউ যদি সন্তানের সামনেও না থাকে বা বৃদ্ধ হয়ে যায়, চোখে না দেখে, তো নাম বললে সে তার সন্তানকে চিনে। অসুস্থ হয়ে গেলে নাম বললে সন্তানকে চিনে, সে বুঝতে পারে এটা কি বড় সন্তান না ছোট সন্তান না মেজু সন্তান, বুঝতে পারে। তো চিনার একটা মাধ্যম হলো যে নামের মাধ্যমে চিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহকে চিনো নামের মাধ্যমে চিনো। আল্লাহ তাআলার নাম যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর নাম কি, আল্লাহর নাম তো আল্লাহ। এছাড়া আল্লাহর আরো অনেক নাম আছে, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির, আল গফফার, আল সাত্তার, আল রহমান, আল রহিম। এরকম আল্লাহর অনেক নাম আছে, অসংখ্য নাম আছে আল্লাহ তাআলার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে আল্লাহর ৯৯টা নাম বলছে। ইন্না লিল্লাহি তাআলা তিসআতা ওয়া তিসঈনা ইসমা। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাকের ৯৯টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে বিশ্বাসের সাথে এটা মুখস্থ করবে তো সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর ৯৯টা নাম বিশ্বাসের সাথে মুখস্থ করলেই জান্নাতে। কত সহজ একটা আমল। কেন এটা? এই নামের মাধ্যমে আল্লাহকে চিনো, আল্লাহর নামের মাধ্যমে আল্লাহকে চিনো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাধা এটা, আল্লাহকে না চিনা। আল্লাহকে চিনা যায় কিভাবে? আল্লাহর নামের মাধ্যমে।
আমাদের অনেক ছোট ছোট সন্তান আছে, ছোট অবস্থায় তাদের মেধা প্রখর থাকে, মেধা ভালো থাকে। এই জন্য ছোট কালেই সন্তানদেরকে আল্লাহর নামগুলো মুখস্থ করায় দেওয়া। আমি আমার সন্তান যেন জান্নাতি হয়, এই রাস্তাগুলো তাকে দেখায় দেওয়া, এটা আমার দায়িত্ব। আমার সন্তান জান্নাতি হবে বিভিন্ন আমলের মাধ্যমে। এর মধ্যে একটা আমল হলো যে আল্লাহ 99টি নাম সন্তানকে মুখস্থ করায় দেওয়া, নিজেও মুখস্থ করা। কত কিছুই তো আমরা জানি, কত কিছুই তো পারি। এখানে আমরা যারা আছি সবাই কোনো না কোনো ব্যাপারে অভিজ্ঞ, সবার অভিজ্ঞতা আছে। একজন ব্যবসায়ী, তার দোকানে 100 আইটেমের মাল আছে, তো ক্রেতা যখন আইসা বলে ওই মালটা দেন, তা দেওয়ার সাথে সাথেই কত দাম বইলা দেয়, এত। তাহলে কেমনে বলছে? এটা তার মুখস্থ। একটা ওষুধের দোকানে কত হাজার রকমের ওষুধ থাকে, নাম বললে দাম কত বইলা দেয়। একজন অফিসে চাকরিজীবী, তার সামনে কত ফাইল থাকে, তো বললে অমুক ফাইলটা দেন, তো মুহূর্তের মধ্যে বাইর করে দেয়। কিভাবে? এটা এদের মুখস্থ। একজন ছাত্র, সে লেখাপড়া করে, তার সামনে কত সাবজেক্ট থাকে, তো যখন পরীক্ষার সময় 3 ঘন্টা 4 ঘন্টা লেখে, কিভাবে লেখে? এর মুখস্থ আছে। আমরা কত কিছু মুখস্থ পারি, তো আল্লাহ 99টা নাম কি মুখস্থ করতে পারবো না? পারবো না ইনশাল্লাহ। মুখস্থ করে নিব। মুখস্থ করা কিভাবে? বিশ্বাসের সাথে। যে ব্যক্তি আল্লাহ 99 নাম বিশ্বাসের সাথে মুখস্থ করবে, তো আল্লাহ পাক দাখালাল জান্নাহ, কোনো শর্ত নাই। এই মুখস্থ বিশ্বাসের সাথে করলে কোনো শর্ত নাই, এই শর্তে জান্নাতে যাবে, শর্ত ছাড়াই জান্নাতে যাবে। এই জন্য নিজেরাও মুখস্থ করা, সন্তানদেরকেও মুখস্থ করায় দেওয়া, শিশু অবস্থায় মুখস্থ করায় দেওয়া। তা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটা বাধা হলো আল্লাহকে না চিনা। তো আল্লাহকে চিনা যায় আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে। আল্লাহকে যখন মানুষ চিনে, তো আল্লাহ তাআলার সাথে 2 ধরনের সম্পর্ক সৃষ্টি হয়। একটা হলো ভয়, আরেকটা হলো মুহাব্বত। ভয়ও লাগে, আবার ভালোবাসাও সৃষ্টি হয়। এই 2টা বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো জিনিসকে ভয় করে, তো এটার থেকে সে দূরে থাকে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আল্লাহকে যে ভয় করে সে আল্লাহর কাছাকাছি যায়। নবীরা আল্লাহকে ভয় করতেন, এই জন্য নবীরা হলেন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। নবীরা আল্লাহকে বেশি ভয় করতেন, এজন্য নবীরা হলেন নিষ্পাপ। নবীদের কোনো পাপ নাই। নবীদেরকে বিশ্বাস করা এটা ঈমানের অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এরপরে ওয়া রুসুলিহি, বাকিটা তো আছে। রুসুলিহি মানে নবীদেরকে বিশ্বাস করা, আল্লাহর রসুলদেরকে বিশ্বাস করা। প্রত্যেকটা নবী রসুল, প্রত্যেকটা রসুল নবী। রসুল অর্থ হলো প্রেরিত, আল্লাহ যাকে প্রেরণ করছেন নবী হিসাবে। তো নবীদেরকে বিশ্বাস করা এটা ঈমানের অংশ, ঈমানের অংশ এটা। তো নবীদেরকে কিভাবে বিশ্বাস করতে হয়? নবীদেরকে বিশ্বাসে অনেকগুলো বিষয় আছে। এই সমস্ত বিষয়ে নবীদেরকে বিশ্বাস করতে হয়। এর মধ্যে একটা বিষয় হলো যে সমস্ত নবীরা নিষ্পাপ, নবীদের কোনো পাপ নাই। নবী হওয়ার আগেও কোনো পাপ নাই, নবী হওয়ার পরেও কোনো পাপ নাই।
পাপ দুই ধরনের, একটা ছোট পাপ, একটা বড় পাপ। ছোট পাপ যেটাকে সগীরা গুনাহ বলে, বড় পাপ এটাকে কবিরা গুনাহ বলে। সগীরা গুনাহগুলো বিভিন্ন আমলের দ্বারা মাফ হয়ে যায়। যেমন এই যে বাসা থেকে মসজিদে হাইটা আসছি, প্রত্যেক কদমে কদমে এক একটা গুনাহ মাফ হয়েছে, এগুলো হইল সগীরা গুনাহ। এটা সগীরা গুনাহ। যে নামাজের অপেক্ষায় বসে থাকা, নামাজের অপেক্ষায় মসজিদে বসে থাকা, এটা একটা ইবাদত। তো নামাজের অপেক্ষায় যখন কেউ বসে থাকে, অপেক্ষা করে, তো তার সগীরা গুনাহগুলি মাফ হয়। আর কবিরা গুনাহ, কবিরা গুনাহগুলি, বড় বড় গুনাহগুলি মাফ হয় তওবার মাধ্যমে। এগুলি তওবা ছাড়া মাফ হয় না। তো নবীরা সগীরা গুনাহ করেন না, কবিরা গুনাহ করেন নাই। এমন না যে নবী হওয়ার পরে গুনাহ করছেন, গুনাহ করেন নাই, নবী হওয়ার আগে করছেন, বিষয়টা এমন না। সমস্ত নবীরা নবী হওয়ার আগেও কোনো গুনাহ করেন নাই, নবী হওয়ার পরেও কোনো গুনাহ করেন নাই। এই জন্য নবীদেরকে বলা হয় মাসুম। মাসুম অর্থ নিষ্পাপ। নবীদেরকে মাসুম বিশ্বাস করা, এটাকে বলা হয় ইসমতে আম্বিয়া। নবীদের নিষ্পাপ হওয়াকে বিশ্বাস করা, এটা ঈমানের অংশ। নবীদেরকে নিষ্পাপ বিশ্বাস করা। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ, বিষয়টা এমন না। আল্লাহ পাক যত নবী পাঠাইছেন সবাই নিষ্পাপ, কারো কোনো পাপ নাই। নবী হওয়ার আগেও কোনো পাপ নাই, নবী হওয়ার পরেও কোনো পাপ নাই। কেন? এর অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো এই আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। মানে রসুলের আনুগত্য এটা আল্লাহর আনুগত্যের বরাবর, সমান পর্যায়ে। মানে আল্লাহর তো কোনো পাপ নাই, আল্লাহ তো নিষ্পাপ। আল্লাহর তো কোনো পাপ নাই, আল্লাহ নিষ্পাপ। তো আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো, তো রসুলের আনুগত্য করো। কারণ আল্লাহ নিষ্পাপ, আল্লাহ আল্লাহ সহ যা আর যার আনুগত্য করতে বলছেন তাকেও নিষ্পাপ হইতে হবে। যদি রসুল নিষ্পাপ না হন, নবী যদি নিষ্পাপ না হন, তাহলে কি আল্লাহ তাআলা পাপীর অনুসরণ করতে বলছেন? নাউজুবিল্লাহ, এটা তো হইতে পারে না। আল্লাহ পাক সমস্ত নবী রসুলদেরকে বিশেষ উপায়ে লালন পালন করছেন। আল্লাহ পাক বিশেষ তত্ত্বাবধানে নবীদেরকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত লালন পালন করছেন, যেন নবীদের কোনো পাপ না হয়। বিভিন্ন পাপের উপলক্ষ আসলে আল্লাহ দয়া করে বাঁচায় দিছে, আল্লাহ তার রহমতের মাধ্যমে বাঁচায় দিছে। কেন? তিনি নবী। নবী যদি পাপ করেন, মানুষ কি বলবে? নবী তো পাপী, তা আমরা পাপ করলে সমস্যা কোথায়? এজন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিষ্পাপ রাখছেন। তো নবীরা যে পাপ করতেন না, কেন করতেন না? নবীরা আল্লাহকে চিনতেন, আল্লাহর ভয় ওনাদের মধ্যে ছিল। এই জন্য সব ধরনের পাপ থেকে নবীরা বিরত থাকতেন, সব ধরনের পাপ থেকে বিরত থাকতেন। যেন ওলামায়ে কেরাম বলেন, কোন মানুষ, কোন মুসলমানও যদি আল্লাহকে চিনে, তো তারও আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হবে, আর সেও পাপ থেকে বিরত থাকতে পারবে। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাধা হলো আল্লাহকে না চিনা। আল্লাহর অনেক গুণবাচক নামের মধ্যে একটা নাম হলো, আল্লাহ হলেন সত্তা,
আল্লাহ হলেন সাত্তার। সাত্তার শব্দের অর্থ হলো আল্লাহ নিজ গুণে বান্দার পাপগুলি গোপন করে রাখে। আল্লাহ নিজ গুণে আমার গুণাগুলি আল্লাহ গোপন করে রাখে, এটা আল্লাহর দয়া। আমরা প্রত্যেকেই কোনো না কোনো অপরাধে অপরাধী, আর শুধু অপরাধী না, এমন ভয়ঙ্কর অপরাধী, এটা যদি প্রকাশ হইত তো মানুষ আমাকে থুতু মারত, মানুষ আমাকে থুতু মারত। তা আল্লাহ তো চাইলে এটা প্রকাশ করে দিতে পারত। বনি ইসরাইলের সাথে এমন হইতো। বনি ইসরাইলের লোকদের উপরে আল্লাহ পাকের বিভিন্ন আযাব ছিল। বর্তমানে যারা ইসরাইল, এদের যে বাপ দাদা, এরা যে এখন দুষ্ট তা না, এরা বংশগতভাবে দুষ্ট প্রকৃতির, বংশগতভাবেই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী প্রকৃতির। এজন্য আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দিছে। তো বনি ইসরাইলের উপরে আল্লাহ পাকের একটা শাস্তি ছিল এই, এরা যখন কোনো গুনাহ করত তা আল্লাহর পক্ষ থেকে দরজার মধ্যে লেখা দেওয়া হইত। সকালবেলা সবার দরজায় লেখা থাকতো এ রাত্রে কি করছে, সবার দরজায় সকালবেলা লেখা থাকতো রাত্রেবেলা সে কি কি করছে, সারাদিন কি গুনাহ করছে, সকালবেলা দরজায় লেখা। সবাই সবারটা জানতে পারত। কত ভয়ঙ্কর এক বিষয় ছিল। আল্লাহ যদি এটা আমার সাথে করতেন, আমি মুখ দেখাইতাম কিভাবে, আমি কিভাবে সমাজে মুখ দেখাইতাম। আল্লাহ পাক দয়া করে আমাকে আল্লাহ পাকের এই সাত্তারিয়তের পর্দা দ্বারা আমার গুনাহগুলোকে ঢাইকা রাখছে। আল্লাহ কত দয়াবান আমার প্রতি। মানুষ আমার প্রশংসা করে, মানুষ তো মূলত আমার প্রশংসা করে না, আমি তো গুনাহগার। আমার গুনাহগুলি যদি যে প্রশংসা করে সে জানতো, তো সে তো আমার প্রশংসা করতো না। মানুষ তো আমার প্রশংসা করে না, মানুষ মূলত আল্লাহ পাকের সাত্তার নামের প্রশংসা করে। মানুষ যে প্রশংসা করে আমার কোনো কাজের প্রশংসা করে না, আল্লাহ পাকের সাত্তার নামের প্রশংসা করে। কারণ আল্লাহ পাক তার এই নাম দিয়ে আমার দোষগুলোকে ঢেকে রাখছে। আল্লাহ পাক এই নামের মাধ্যমে আমার দোষগুলোকে আল্লাহ ঢেকে রাখছে, এজন্য মানুষ আমার প্রশংসা করে। তো আল্লাহ পাকের এক গুণবাচক নাম হলো আল্লাহ সাত্তার। আল্লাহ মানুষের দোষগুলোকে ঢেকে রাখে। অন্যথায় আমরা তো অনবরত আল্লাহর সাথে বিদ্রোহ করি, অনবরত আল্লাহর বিদ্রোহ করি। আল্লাহ পাক যেটাতে নারাজ হন সেটা আমরা করি। সেটা যে করি তা না, বরং আয়োজন কইরা করি। আল্লাহর বিরুদ্ধে আমরা আয়োজন করি। কেউ যদি জানে যে আমার বিরুদ্ধে সে কোনো কাজ করার আয়োজন করতেছে, আমার বিরুদ্ধে সে কাজ করে, এটা যদি কেউ জানে যে আমার বিরুদ্ধে অমুকে কাজ করে, তাহলে সে কখনোই তাকে সঙ্গ দিবে না, কখনোই তাকে সাহায্য করবে না। কিন্তু আল্লাহ পাক, আমি আল্লাহর বিরুদ্ধে সব সময় আয়োজন করি। এই যে এখন এক ভয়ঙ্কর গুনাহ করে ফজরের সময় আমার এক উস্তাদ আমারে বলতেছে মানুষ তো ভালো হয়ে গেছে। আমি বললাম উস্তাদ এই কথা বললেন? বললো ফজরের সময় থেকে সব বাসায় লাইট জ্বলে, ফজরের সময় সব বাসায় লাইট জ্বলে, সবাই ফজরের নামাজ পড়ে, তার দ্বারা তো বোঝা যায় মানুষ ভালো হয়ে গেছে।
আমার উস্তাদ আল্লাহওয়ালা প্রকৃতির, আমার উস্তাদ আমাকে বলতেছে, জানো মানুষ তো ভালো হয়ে গেছে। আমি বললাম, উস্তাদ এই কথা বললেন? বলে, ফজরের সময় মসজিদে যায় আর থেকে সব বাসায় লাইট জ্বলে, তার মানে সবাই ফজর পড়তেছে। আমি বললাম, উস্তাদ কেউ ফজর পড়ে না, সবাই খেলা দেখে, সবাই খেলা দেখে। আমরা যখন ফজরে মসজিদে আসি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যারা ফজর পড়ে এরা বলতে পারবে, এলাকাটা মনে হয় যে কবরস্থান। ফজরে যখন আমরা মসজিদে আসি, বেওয়ারিশ কুকুর ছাড়া রাস্তায় আর কেউ থাকে না, এলাকাটারে কবরস্থান মনে হয়। কিন্তু মাঝে মাঝে লোকে লোকারণ্য এলাকা, এরা কেউ ফজরে আসে না, বসে বসে খেলা দেখে আর চিৎকার করে উঠে। আপনার এই চিৎকারের কি দাম আছে ভাই? আপনি যে চিৎকার দিয়ে উঠলেন, আপনি যে মিছিল করলেন, আপনি যার পক্ষে স্লোগান নিলেন, দামটা কি? এটা লাভটা কি? ওই দল যদি জিতে বা জিতা যদি পুরস্কার পায়, তা আপনার কি লাভ? আপনার কি লাভ হইল? আপনার কি আর্থিক লাভ হইল, না আপনার শারীরিক লাভ হইল, না আপনার ইবাদতের ক্ষেত্রে লাভ হইল? কোন লাভটা হয়েছে? এইটা কি বড় একটা ফালতু একটা জিনিস যে কয়জনে মিলা খেলে? খেলে কয়জনে মিলা? 22 জন। আচ্ছা, 22 জনে মিলে একটা বল নিয়ে দৌড়ায়, আর এটা মানুষ দেখতে থাকে, তামাশা দেখে। এটা দেখার কি আছে? 22 জনে একটা বল নিয়ে দৌড়ায় আর এটা আমরা দেখি, আবার এটার পক্ষে স্লোগান, আবার মারামারি করে, আবার এই পতাকা লাগায় রাখছে। নিজের দেশের পতাকা এইভাবে কয়দিন লাগাইছে? নিজের দেশের পতাকা কয়দিন লাগাইছেন এইভাবে? ওই দেশের এই যে বিশাল বিশাল পতাকা লাগায় রাখছে, বাস্তবতা বলতেছে। আর খেলাগুলি হয় ফজরের সময়, হাজার হাজার মানুষ, প্রত্যেকটা দোকানে টিভি লাগায়া, রাস্তার মোড়ে মোড়ে কি পর্দা লাগায়া হাজার হাজার মানুষ দেখতেছে, অথচ মসজিদে ফজরে আসা। এটা তো সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ, সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ। আপনি খেলা দেখার জন্য জাগ্রত থাকতে পারলেন সারা রাত, আপনি নামাজের সময় খেলা দেখতে পারলেন, তো নামাজটা পড়তে পারলেন। অনেকে বলে, হুজুর নামাজ তো পড়ি, নামাজও পড়ে খেলাও দেখে, তার মানে কি? সে আল্লাহরেও সন্তুষ্ট করে, শয়তানরাও সন্তুষ্ট রাখে। শয়তান বি রাজি রাহে, আল্লাহ বি নারাজ না হো। নামাজও পড়ে খেলাও দেখে, আপনার তো আরো বড় গুনাহ হবে। এই যে মানুষের সতর দেখেন, হাফ প্যান্ট পরে খেলে, তো এটা তো সতর। একজন পুরুষ আর একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু অংশ দেখতে পারে না, এটা সতরের অন্তর্ভুক্ত। এটা দেখা কবিরা গুনাহ। তো এগুলি কি পায়জামা পরে খেলে? সব তো হাফ প্যান্ট পরে খেলে, সতর দেখা যায়, হাঁটুর উপরের অংশ দেখা যায়। এই যে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষে হাঁটুর উপরের অংশ দেখে, তো সবার কবিরা গুনাহ হইতেছে। যে দেখায় এরও গুনাহ, যারা দেখে এদেরও গুনাহ। ওইটা তো বিদ্রোহ করা হইতেছে আল্লাহর সাথে সরাসরি, আয়োজন করে গুনাহ করা হইতেছে, আয়োজন করে আল্লাহর নাফরমানি করা হইতেছে। এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহিতা, সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। আপনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে যান, তা আপনি রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রদ্রোহী। আর যে রাষ্ট্রদ্রোহী হয়, সরকার তো তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, এটা গ্রেফতার করো। কেন? সে রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী সে কোথাও নিরাপদ না।
এখন তো ইন্টারপোলের মাধ্যমে রাষ্ট্রদ্রোহীকে গ্রেফতার করা হয়। দেখেন নাই রাঘব বোয়াল, সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, ধইরা আনা হইতেছে, অথচ এক এক সময় এরা দেশের হর্তাকর্তা ছিল। এদেরকে গ্রেফতার করা কেন? ওই যে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহ মামলায় এদেরকে গ্রেফতার করা হবে। তো রাষ্ট্রদ্রোহীকে তো গ্রেফতার করা হয়, এখন যে আল্লাহর বিরুদ্ধচারণ করে তাকে কোন দ্রোহী বলা হবে? সে তো আল্লাহ দ্রোহী, আল্লাহ বিদ্বেষী, আল্লাহর নাফরমান সে। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে গ্রেফতার করার জন্য। আমরা আল্লাহ পাকের গুণ আলোচনা করতেছি, আল্লাহর গুণ। আল্লাহ পাক কত বড় দয়াবান। আমি যত বড় গুনাহগারই হই না কেন, আমি যদি আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। রাষ্ট্রদ্রোহীকে মাফ করা হয় না, কিন্তু আল্লাহ দ্রোহীকে আল্লাহ মাফ করে। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে গ্রেফতার করার জন্য, আল্লাহ পাক তার অপরাধী বান্দাকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক তার অপরাধী বান্দাকে খুঁজেন মাফ করার জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে আল্লাহ পাকের শরণ থেকে ধোঁকায় ফেলে রেখেছে? কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহ থেকে ধোঁকায় ফেলে রাখছে? তুমি প্রতারিত কেন? দয়াময় আল্লাহ থেকে তুমি দূরে কেন? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রাখছে? আল্লাহ তোমাকে চোখ দিলেন, এই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করো, আল্লাহর দ্রোহী। জবান দিয়ে আল্লাহর নাফরমানি করো, হাত দিয়ে আল্লাহর নাফরমানি করো, পা দিয়ে আল্লাহর নাফরমানি করো, আল্লাহ বিদ্বেষী তুমি। দুনিয়াতে সরকার বিদ্বেষী হইলে সরকার তোমাকে গ্রেফতার করে, সরকার তোমাকে শাস্তি দিতে চায়, কিন্তু আল্লাহ তোমাকে খুঁজেন। কেন খুঁজেন? আল্লাহ তোমাকে মাফ করতে চান। আল্লাযী খালাকাক, যিনি তোমাকে দয়া করে সৃষ্টি করেছে। আমাকে যদি আল্লাহ মানুষ না বানায় কুকুর বানাইতেন? আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করছে। ফাসাওয়াকা, আল্লাহ তোমাকে সুঠাম করেছে। এই যে আমি দাঁড়ায় যাই, বলেন একজন মানুষ যে দাঁড়ায় দাঁড়ায় হাঁটে, এটাই তো আল্লাহ তাআলার এক দয়া, এটাই তো আল্লাহর দয়া। চতুষ্পদ প্রাণী তো 4 পায়ে হাঁটে, 2 পায়ে হাঁটতে পারে না, একমাত্র মানুষই 2 পায়ে হাঁটে। আল্লাহ তাকে 2 পায়ে হাঁটার ক্ষমতা দিছে, তাকে সুঠাম করেছে। ফাআদালাক, আল্লাহ বলেন আমি তাকে সুষম করেছি। যেখানে চোখ দেওয়া দরকার ওইখানে চোখ দিছি, যেখানে নাক দেওয়া দরকার ওইখানে নাক দিছি, যেখানে জবান দেওয়া দরকার ওইখানে জবান দিছি, যেখানে হাত দেওয়া দরকার ওইখানে হাত দিছি। আমার চোখটা যদি মাথার পিছনে থাকতো তো সামনের দিকটা দেখতাম কিভাবে? আমার যদি একটা চোখ থাকতো তো দেখতাম কিভাবে? আমার নাকটা যদি পিছনে থাকতো তা আমি ঘ্রাণ নিতে হইলে প্রত্যেকটা জিনিস পিছনে নিয়ে যাওয়া লাগতো। যে অঙ্গটা যে জায়গায় দেওয়া দরকার আল্লাহ পাক ওই অঙ্গটা ওই জায়গায় দিয়া আমাকে সুষম আল্লাহ পয়দা করছে। আল্লাহ বলেন, এত সুন্দর করে যে আমি তোমাকে বানাইলাম, তো তুমি আমার দ্রোহী হইলা কেন? আমার বিদ্বেষী হইলা কেন? আমার সাথে তুমি দ্রোহ করো কেন? তুমি আমার সাথে বিদ্বেষ কেন পোষণ করো? কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে রাখছে? এজন্য ভাই আল্লাহকে চিনি। আমি এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক আমার নাফরমানিকে গোপন রাখছে কেন? আল্লাহ আমাকে মাফ করতে চান। আল্লাহ চান এটা আমি যেন তওবা করে আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর সাথে সুলহ করে সন্ধি করে
আমি যেন আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহর সাথে যেন সম্পর্ক পয়দা করি, এটা আল্লাহ চান, এটা আল্লাহ চান। আল্লাহ তাআলার সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাধা হলো আল্লাহকে না চিনা। আমরা আল্লাহকে চিনি না, এই কারণে আল্লাহর নাফরমানি করি, আল্লাহর সাথে বিদ্রোহ করি, আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করি, আল্লাহকে না চিনার কারণ। এই জন্য আল্লাহকে চিনি। আল্লাহকে চিনা যায় কিভাবে? শুরুতে বলছি, আল্লাহকে চিনা যায় আল্লাহর গুণের মাধ্যমে। আল্লাহ পাককে যখন মানুষ চিনবে তখন আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক পয়দা হবে। আল্লাহর সাথে যখন নিবিড় সম্পর্ক পয়দা হবে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবে। আর আল্লাহ যখন বান্দার উপরে সন্তুষ্ট থাকেন, এইটা হলো একজন মুসলমানের সবচেয়ে বড় একটা অর্জন। আমাদের সকলকে যথাযথভাবে আল্লাহকে চিনার, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহকে তার গুণবাচক নামের মাধ্যমে চিনা যায়, ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার, যথাযথভাবে আল্লাহকে চিনে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা তৌফিক দান করেন।